রিয়ারেঞ্জ আসলে তুমি পরীক্ষার খাতায় কিভাবে লিখবা, হ্যাঁ, তো আমি একটা বক্স দেখাই দিব, ওইভাবে লিখলেই তুমি মার্ক পেয়ে যাবে। তোমাদেরকে বুঝাইতে গিয়ে আমি একটু সময় নিয়েছি কিছু লজিক ব্যাখ্যা করার জন্য, বাট আমি অ্যাজ এ স্টুডেন্ট জাস্ট 3 থেকে 4 মিনিটের মধ্যে পুরোটা পরে মিলাই ফেলতে পারি। এইভাবেই আমি মিলাইতাম আমার এসএসসি পরীক্ষার সময়। রিয়ারেঞ্জ আসলে তুমি পরীক্ষার খাতায় কিভাবে লিখবা, হ্যাঁ, পরীক্ষার খাতায় কিভাবে লিখবা, এটা একটা প্রশ্ন যে তোমরা আসলে এটাকে কিভাবে পরীক্ষার খাতায় সাজিয়ে লিখবা, এটা তোমাদের একটা কমন প্রশ্ন থাকে। আর একটা প্রবলেম সেটা হলো যে রিয়ারেঞ্জ তুমি আসলে কিভাবে সাজাবা, হ্যাঁ, কিভাবে জিনিসটাকে সাজাবা বা অর্গানাইজ করবা, এটাও কিন্তু আরও একটা প্রবলেম। তো কিভাবে লিখবে এটা খুব সহজেই ফিক্স করা পসিবল। আমি একটা বক্স দেখাই দিব, ওইভাবে লিখলেই তুমি মার্ক পেয়ে যাবা। মেইন প্রশ্ন হচ্ছে কিভাবে তুমি আসলে জিনিসগুলোকে সাজাবা, হায়ারার্কিটা মেনটেন করবা। তো দেখো, তোমরা যারা হচ্ছে এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের হচ্ছে টোটাল 8টা রিয়ারেঞ্জ আসবে এ থেকে এইচ পর্যন্ত। এই 8টা রিয়ারেঞ্জের জন্য সলভ করতে হইলে প্রথমে তোমাকে এ থেকে এইচ পর্যন্ত প্রত্যেকটা লাইন পড়ে এর মিনিংটা বুঝতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে প্রত্যেকটা লাইনের বাংলা মিনিং যেন তুমি পড়ে বুঝতে পারো, এটা খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তোমরা যারা হচ্ছে সারা বছর গ্রামারের পেছনে ছুটো, তাদের দ্বারা কিন্তু এই ধরনের জিনিসপত্র খুব বেশি সম্ভব না যে এখানে তুমি আসলে 8 আউট অফ 8 তুলবা। আর রিয়ারেঞ্জের মতো টপিকে যদি তুমি 8 আউট অফ 8 না তুলতে পারো, তাহলে তোমার A+-এর কথা চিন্তা করা এবছর ইংলিশে আসলে একটা বোকামি, কখনোই তুমি পাবা না। সো দেখো, তাহলে তোমাকে কী করতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে মিনিং বুঝে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে ইন্ট্রোডাক্টরি লাইন কোনটা। ইন্ট্রোডাক্টরি লাইন সাধারণত কোনটা হয় জানো? ইন্ট্রোডাক্টরি লাইন সাধারণত কোনগুলো হয়? হয়তো কারো বার্থ থাকে, অথবা কারো ইন্ট্রোডাকশন থাকে, কারো পরিচয় থাকে, ইন্ট্রোডাকশন থাকে, এই ধরনের জিনিসপত্রগুলো থাকে। তারপর তার পরিবারের পরিচয় থাকে, তারপর তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকে, সে কোন সেক্টরে কাজ করছে, কে কে বিখ্যাত কাজ করছে, এই ধরনের জিনিসপত্র থাকে। সো এইভাবে লজিক্যালি চিন্তা করে তোমাকে আসলে প্রত্যেকটা সেন্টেন্স কোনটার পর কোনটা হবে একটা অর্গানাইজ করে নিতে হবে। তারপরে গল্পটা পুরোপুরি পড়ে আরও একবার মিলাবা যে তোমার গল্পটা শুনতে এখন পুরোপুরি একটা ফ্লুয়েন্ট লাগতেছে কিনা, বা কোন ঘটনার যে প্রবাহ এগুলো ঠিক আছে কিনা। যদি মনে হয় যে ঘটনার প্রবাহ একেবারে পারফেক্ট আছে, শেষে একেবারে এন্ডিং লাইন দিয়ে শেষও হয়ে গেছে যে কোনো লোক মারা গেছে, অথবা সে অনেক বিখ্যাত হিসেবে তাকে সারা জীবন স্মরণ করাই দিছে, এরকম ঘটনা বুঝতে পারলে তাহলে বুঝবা যে তোমার আসলেই শেষ হয়েছে। অনেক সময় তুমি দেখবা যে সময়ের ইন্ডিকেশন থাকবে, বিভিন্ন সাল থাকবে, তোমার 1985 পরে আগে কি লাগবে, 1990 লাগবে, তারপরে 2002 লাগবে। তো এইরকম সময়ের সিকোয়েন্স ধরে ধরে তুমি কি করতে পারবে, আগাইতে পারবে অনেক সময়। তো প্রথম যে প্রশ্নটা ঢাকা বোর্ড 2025-এ একেবারে রিসেন্ট সময়ে আসছে, ঢাকা বোর্ড 2025-এ এই প্রশ্নটা আমরা সলভ করব। চলো আমরা প্রথম থেকে যেভাবে তোমাদেরকে বললাম ওইভাবে একটু পড়ি। আমি নিজেও ইচ্ছে করেই এইগুলো পড়ে আসি না উত্তর, জাস্ট বিকজ তোমাদেরকে ওই ন্যাচারাল ফিলিংটা দেওয়ার জন্য যে কীভাবে অ্যাজ এ স্টুডেন্ট সলভ করতে হয় পরীক্ষার হলে। দেখো, দ্য ওল্ড ওম্যান, বৃদ্ধ নারী, ফেল্ট পেটি মানে কি দুঃখবোধ করলেন, ফর হিম তার জন্য, অ্যান্ড কুইকলি গেভ তৈমুর আ ফুল ডিশ অফ ফুড, অর্থাৎ পুরা এক ডিশ খাবার তৈমুরকে দিলেন খুব তাড়াতাড়ি, এবং তার প্রতি কি খুবই দুঃখ বোধ করেছিলেন। তাহলে তৈমুর লোকটাকে তার পরিচয় লাগবে। এটা তো হঠাৎ করে একজন নারী তার উপরে কি করলেন, তার উপরে হচ্ছে তোমার খুবই দুঃখ বোধ করলেন, বা খুবই হচ্ছে তার প্রতি অনুরাগী বোধ করলেন। তো এই জিনিসগুলো তো হঠাৎ করে আসবে না। এবং আরেকটা ইন্ডিকেশন বলি যে হিমের মতো প্রোনাউন, এই ধরনের প্রোনাউন কখনো প্রথম সেন্টেন্সে থাকতে পারে না। তার মানে এটা 1 নাম্বার সেন্টেন্স না, বাট ঘটনাটা মনে রাখতে হবে যে একজন নারী তার প্রতি খুব দয়াবোধ করলেন এবং তাকে কি করলেন, এক ডিশ খাবার দিলেন। ঘটনার পরিপ্রেক্ষিতে এটা একটা সময় আসবে, তখন এটা মাথা থেকে আমাদেরকে মনে করে তারপর এটাকে একটা নাম্বারিং করতে হবে কোন ঘটনার পরে ছিল। চলো, দেন, কখন এটা প্রথম লাইন হবে না ধরনের দেন, তারপরে কি হয়েছিল, তার মানে তার আগের ঘটনা দরকার। আচ্ছা, বুঝলাম যে এটা হবে না, কিন্তু পুরোটা পড়ে আমি মাথায় রাখবো ঘটনাটা কি, এর মধ্যে কি ঘটনা আছে এই লাইনের মধ্যে। তারপরে হি ডিসগাইজড হিমসেলফ, তার নিজেকে তিনি ছদ্মবেশ ধারণ করলেন, অ্যাজ আ পোর ট্রাভেলার, একজন গরিব ট্রাভেলার বা একজন গরিব তোমার পরিব্রাজক হিসেবে, অ্যান্ড সাপোর্টেড হিমসেলফ বাই বেগিং, এবং তাকে সাপোর্ট করলেন ভিক্ষা করার দ্বারা। বাই সাপোর্টেড হিমসেলফ, তার নিজেকে সাপোর্ট করেন কি দ্বারা, বাই বেগিং মানে হচ্ছে ভিক্ষা করা। তাহলে বলছে তারপরে সে ছদ্মবেশ ধারণ করলো একটা গরিব ট্রাভেলারের, এবং সে নিজেকে সাপোর্ট করলো ভিক্ষা করার দ্বারা। তার মানে কোনো ঘটনা নিশ্চয়ই ঘটছে যার পরে সেই ছদ্মবেশটা ধারণ করছে এবং ভিক্ষা করে সে তার নিজেকে সাপোর্ট করছে ওই সময়টাতে। চলো দেখি, অ্যাজ এ রেজাল্ট, ফলে কি হয়েছিল, আগে তো ইন্ট্রোডাক্টরি লাইন দরকার, তারপরে না হয় ফলে হবে, তার মানে এটাও হবে। হি বার্নড হিজ ফিঙ্গার্স, সে তার হাত পুড়িয়ে ফেললো, এটা কোনো কিছুর একটা পরিণাম, তার মানে এটাও আসবে পরে।
এবার দেখো পরের লাইনে কি বলছে, হি কেম টু আ হাউস অ্যান্ড আস্কড অ্যান ওল্ড ওম্যান টু গিভ হিম সামথিং টু ইট। অর্থাৎ সে একটা বাড়িতে আসলো এবং একজন বৃদ্ধ নারীকে বলল তাকে খাওয়ার জন্য কিছু দিতে। তার মানে এইটাও পরে আসবে এবং বোঝাই যাচ্ছে যে এই লাইনটার পরেই এই লাইনটা হবে। আগে মহিলার বাড়িতে আসবে, তার কাছে খাওয়ার জন্য কিছু চাইবে, তারপরেই তো বৃদ্ধ মহিলা তার প্রতি খুব দয়া অনুভব করবে, তাই না, এবং তাকে খাবার দিবে। তার মানে এইটার পরে এটা হবে, আমি বুঝে গেছি। হ্যাঁ, পরে আসো। অনস, এই ধরনের অনস আপন এ টাইম, এই ধরনের সেন্টেন্সগুলো সবসময় ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স হয় মোস্ট অফ দ্য টাইম। তাহলে চলো এটা দেখি। অনস ইয়াং তাইমুর অ্যাটাকড এ প্রভিন্স, একদা তোমার যুবক তৈমুর কি করেছিল, অ্যাটাক করেছিল একটা প্রভিন্স বা একটা রাজ্যে। বাট আনফর্চুনেটলি হিজ সোলজার্স ওয়ার অল কিল্ড, কিন্তু তার সকল সৈন্য মারা গিয়েছিল ওই যুদ্ধে। একসময় সে কী করছিল, একটা প্রভিন্সে অ্যাটাক করছিল। এইটা আমি 1 নাম্বার লাইন আমি মনে মনে ধরে নিব বা মার্ক করে রাখবো, এটা আমার 1 নাম্বার হইতে পারে। অ্যাটাক করার পরে কি ঘটনা দরকার আমার এবং সৈন্যরা মারা যাওয়ার পরে, ওইটা এবার খুঁজি চলো। দ্য ফুড ওয়াজ ভেরি হট, এইটার সাথে আমি একটা জিনিসের মিল পাইছি। খাবার যদি গরম থাকে তাহলে তার হাতটা পুড়ে যাবে, তাই না, সে তার খাবার হাত পুড়িয়ে ফেলবে। তার মানে এইটার পর এটা হওয়ার সম্ভাবনা আছে। দেখো, অন ডে হি বিকেম ভেরি হাংরি অ্যান্ড কুড নট গেট এনিথিং টু ইট, একদিন সে খুবই ক্ষুধার্ত হয়ে গেল এবং খাওয়ার কোনো কিছুই পাইল না। তারপরেই তো সে ওই মহিলার বাড়ি গেল, তার মানে জি এর পরে ডি হওয়ার সম্ভাবনা আছে। দেখো, হি হারিডলি ডাগ হিজ ফিঙ্গার্স রাইট অ্যাট দ্য মিডল অফ দ্য ডিশ, খাবারের মাঝ বরাবর সে তার সাথে সাথে কী করলো, সে হাত ঢুকাই দিল। এইটা কখন হবে, এইটার পরে, তাই না। এই যে তোমার খাবার যখন দিল ইয়াং তৈমুরকে, তখন সে সরাসরি দ্রুত কি করবে, এই এ এর পরে হবে এইচ, যেখানেই থাকুক এ এর পরে এইচ হওয়ার কথা। দেখছো, এর পরেই হয়েছে, মাঝখানে কিছু একটা ঢুকছে ঘটনা, যেটা আমার এফ নাম্বার। খাবার বেশি হট ছিল, তারপরে সে হাত ঢুকাই দিল খাবারের মধ্যে, যার কারণে তার হাত পুড়ে গেল। এই যে এরপরে সি নাম্বার আসবে। বাই দ্য ওয়ে, আমার প্রত্যেকটা লাইন পড়া শেষ, আমি এইবার কিন্তু আমি খুব সহজে মিলাই ফেলতে পারবো। তাইলে ইয়াং তাইমুর ডান পাশে লিখি, অ্যাটাক করছিল একটা প্রভিন্স এবং তার সকল সৈন্য মারা গেছিল। ওকে, সকল সৈন্য মারা যাওয়ার পর খাবার গরম ছিল, তারপর হাত পুড়ে গেছে, এইগুলা পরের ঘটনা। একটা বাড়িতে আসছে, এটাও পরের ঘটনা। মারা যাওয়ার পরে সে কী করবে, এইটা আসবে বি নাম্বারটা। মারা যাওয়ার পরে সে একটা কী করছিল, ছদ্মবেশ ধারণ করছিল, গরিব ট্রাভেলার। তার মানে এইটা হবে 2 নাম্বার, ঠিক আছে। গরিব এবং নিজেকে ভিক্ষা করে সে সাপোর্ট দিচ্ছিল। একদিন তার কি হয়েছিল, এরপরে একদিন সে খুব ক্ষুধার্ত হয়ে গেল এবং কোনো কিছুই তার কাছে খাবার ছিল না, এটা হবে 3 নাম্বারে, ঠিক আছে। যেহেতু খাবার কিছু ছিল না, এরপরে সব দেখো খাবারের মধ্যে হাত ঢুকাই দিয়েছে, খাবার খুব গরম ছিল, এটা তো আসবে না। খাবার কিছু ছিল না তার কাছে, তারপর কোনটা আসবে, তারপর আসবে হচ্ছে খাবার কিছু ছিল না, তারপর হি কেম টু এ হাউস, একটা বাড়িতে আসলো, একজন বৃদ্ধ নারীকে কিছু খাইতে দিতে বললো, এরপরে এটা হয়, ঠিক আছে। বৃদ্ধ এই নারীকে কিছু খাবার দিতে বললো, এই ওল্ড ম্যান তার জন্য খুব দয়া অনুভব করলো, এরপরে এইটা হবে ওল্ড ম্যান তার প্রতি খুবই দয়া অনুভব করলো এবং তৈমুরকে কি দিল, 1 বল খাবার দিল, 1 গামলা খাবার দিল। ওকে, এই খাবারের বর্ণনাটা এবার দরকার। খাবারটা কেমন ছিল, খাবারটা ছিল হচ্ছে খুবই গরম। এই যে 6 নাম্বার, এটা হবে, খাবারটা ছিল খুবই গরম। তারপরে খাবার গরম থাকার পরে সে হাত পুড়াই ফেলছে না, সে কি করবে, হাত আগে খাবারের মধ্যে ঢুকাবে, তারপরে তো তার হাত পুড়বে। তার মানে এরপরে হবে 7 নাম্বারে এইটা, আর তারপরে তার হাত কি হবে, পুড়ে যাবে, এই হবে 8 নাম্বার। তাহলে চলো আমরা একটু মিলাই, এটা 1 ছিল, এটা 2 ছিল, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8। চলো তো মিলাই, মিলছে কিনা বাচ্চা কাচ্চারা। 1 এর ই আমরা কি এর পাশে 1 লিখছি, এই যে লিখছি। তারপরে 2 এর বি আমরা 2 কো লিখছি, ওই যে 2 এ বি লিখছি। তারপরে দেখো তো 3 এ জি হবে, তাহলে জি এর পাশে কি 3 লিখছি, আমরা জি এর পাশে 3 লিখছি। তারপরে দেখো ডি এর পাশে কি 4 লিখছি, ডি এর পাশে 4 লিখছি, তার মানে হয়েছে। তারপরে এ এর পাশে কি 5 লিখছি, এ এর পাশে 5 লিখছি। তারপরে হচ্ছে এফ এর পাশে কি আমি 6 লিখছি, এফ এর পাশে 6 লিখছি। তারপর এইচ এর পাশে কি 7 লিখছি, এইচ এর পাশে 7 লিখছি এবং সি এর পাশে 8 লিখছি। এইভাবে আমি অ্যাজ এ স্টুডেন্ট তোমাদেরকে বুঝাইতে গিয়ে আমি একটু সময় নিয়েছি কিছু লজিক ব্যাখ্যা করার জন্য, বাট আমি অ্যাজ এ স্টুডেন্ট জাস্ট 3 থেকে 4 মিনিটের মধ্যে পুরোটা পরে মিলাই ফেলতে পারি। এইভাবেই আমি মিলাইতাম আমার এসএসসি পরীক্ষার সময়। চলো এই টেকনিক ফলো করে আমরা আরও কিছু রিয়ারেঞ্জ সলভ করি, একদম 9-10টা রিয়ারেঞ্জ আমরা এমনি সলভ করে ফেলবো। আমার সাথে সাথে থাকো, এইভাবে সলভ করলে তোমার ভিতরে অটোমেটিক একটা লজিক ইনশাল্লাহ বিল্ড করবে। চলো